এটা ভেঙে যাওয়ার কারণে এখান থেকে রোগীরা বের হতে পারছে না, বা রোগীরা এই সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছে, ওইখানে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। তারপর এখানে সামনে একটা কবরস্থান আছে, দেখা গেছে একজন মানুষ মারা গেলে সেই কবরস্থানে তাকে ঠিকভাবে নেওয়া যাচ্ছে না। তাছাড়া এখানকার মানুষের যে দৈনিক যেই ইটা আছে, চাহিদা আছে, সেই চাহিদাও ঠিক মতো তারা এই পূরণ করতে পারতেছে না এই রাস্তার কারণে। দেখা গেছে কেউ বাজার যাবে বা ইতে যাবে, সেই বাজারটাও সুন্দরভাবে নিয়ে আসতে পারতেছে না। পদে পদে আর কি এই রাস্তার কারণে পদে পদে তারাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার এই এলাকার কমসে কম 400-500 মানুষ দুর্ভোগে আছে। এই রাস্তা যখন ভেঙে যায় তখন এই এলাকার বহুত অটো আছে, এখান থেকে আসতে পারে না। একটা ফকির বাড়ি আছে, একটা রোগী নিয়ে আসতে পারে না। সমস্যা খালি নাকি মনে করেন একটা অটো যাইতে পারে না, একটা রিক্সা যাইতে পারে না, অনেক অসুবিধা। আমার গাড়িটা কমসে কম আজকে 15 দিন ধরে বসা। কি যাচ্ছেন এখন? আমি চাইতাছি রাস্তাটা কমপ্লিট হোক, মানুষের দুর্ভোগ কমুক। আমাদের রাস্তাটা অনেক সমস্যা, কাজটা পরে এদিকে যাইতেছিলাম, পরে আমি গাড়ি স্লো করে পাওনা মাইছি, ইট ছড়ে যায়, আমি নিচে পড়ে গেছিলাম 3 জন সহকারে, গাড়ি সহকারে 3 জনে পড়ে গেছি। দেখেন আমার গাড়িতে লাগায় পড়ছে, দেখেন যাইতে পারি না, সমস্যা এখান থেকে যাইতে। আমাদের এই রাস্তাটা দরকার, এমন ভাবে দরকার যেন রাস্তায় কোনো সমস্যা না হয় মানুষদের চলতে। আর 3 জন আসলে মেম্বার, আগে 3 জন করে মেম্বার থাকছে। চেয়ারম্যান আর মেম্বাররা টাকা সরকার করে কানে, সেই টাকা না ওই পশ্চিম একজনের জমিন আসলে জমিন কিনছিল, আর এই সাইডে মতি খাগু আর আসলো মিলাইয়া তারা কাটছিল। সেই সুমকে মতি কই আমার আর আমি এমনি দিয়ে দিলাম। আজকে গেছে না 4-5 বছর পরে মতি খা কি করছে, এই পানি না হেইছে পুরে পুকুর কাটছে, বেশি মাটি গরম বইরে সবাই গেছে। তো আমার বাড়ি ঘর যাবো না, বাংতে বাড়ি থাকবো, বাড়ি তো গেছি ওই পর্যন্ত গেলে চালা, সেই চালারে বাংতে বাংতে পর্যন্ত করছে। এবার সাইডে মাটি বেশি কাটলো, পশ্চিম দিকে দুসেই গেল। রাস্তা ভালো করে দাও, রাস্তা ভালো চাই, মানুষ চলক জীবন বইরে, রাস্তা আমাকে বাধা নাই। এই রাস্তা এই ব্রিটিশ আমলের রাস্তা হেন্দে রুগী টুগি নিয়ে যাওয়া যায় না, তারপর বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তাদের সমস্যা। ওইদিকে সামনে মাদ্রাসা আছে বুঝছেন, আর ওইদিকে 400-500 ঘর আছে, তারা ওইখানে চলাচল করতে পারতেছে না এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে। আমরা চাইছি সেই রাস্তাটা ঠিক হওয়ার জন্য আর কি বলতেছি আমরা। সমস্যা হচ্ছে পিছনে একটা কবরস্থান আছে, ঠিক আছে, চরকসা পুরাতন কবরস্থান। একটা লোক মারা গেলে এখান থেকে একটা খাট নিয়ে যাবো, ঠিক আছে, ওই রাস্তাটুকু নাই। তারপরে এই সাইডে একটা মাদ্রাসা আছে, ছোট ছোট পোলাপান মাদ্রাসায় যায়, ঠিক আছে, অনেক সময় পোলাপান দেখা যায় পিছল খেয়ে পড়ে যায়, মাদ্রাসায় যাওয়া আর হয় না, এখান থেকে রিটার্ন যায়। তারপরে এই যে সাইডে যে লোকজন আছে, ঠিক আছে, মোটামুটি 100-200 ঘর আছে, এগুলো যাতায়াত পুরোটাই বন্ধ এক হিসাবে, মানে হাইটা ছাড়া আর যাইতে পারে না। এই তুই এসে গাড়ি বন্ধ, রিক্সা ভ্যান, ঠিক আছে, যাই হোক এই পর্যন্ত আহার পর আর যাইতে পারে না, এই আমাকে সমস্যা। তারপরে এই যে রাস্তাটা আমরা চাইতে আছি, ঠিক আছে, এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে, এই রাস্তার কাজটা করার জন্য। একটা রাস্তা দেখেন, অনেক পুরানো রাস্তা, আমরা শুনে আসছি প্রায় 50-60 বছর হয়েছে। আমাদের বয়স তো এত না, কিন্তু আমরা মুরব্বীদের কাছে শুনছি, কিন্তু এই রাস্তাটা কোনো কাজই হয় না। আমাদের কিছুদিন আগে ইট বিছাইছে, আগে অনেক কাঁচা রাস্তা ছিল, মানুষ অনেক ভোগান্তিক ছিল, এতে এখন ইট বিছাইছে, তারপরও আমরা চলাচল করা পারছি মোটামুটি। এই শাখাটা 4টা রাস্তা গেছে, একটা নদীর পাড়ে গেছে, এই রাস্তাটা কোনো চলাচলের মতন উপযোগী নাই। আবার ভিতরে একটা রাস্তা গেছে, সেটাও না। আর একটা বাইপাসে মেন রোডে গেছে, ওদিক দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারে না। এইদিকে যদি একটা মানুষ বাই চান্স স্ট্রোক করে, তার মেডিকেল নেওয়ার কোনো নাই, পরিস্থিতি নাই। সামনে একটা মাদ্রাসা আছে, পিছনে একটা মাদ্রাসা আছে, অনেক মানুষ যাতায়াত করে। তারপরে আমাদের একটা কবরস্থান আছে অনেক বড়, 7 নং ওয়ার্ডের সবচেয়ে বড় কবরস্থান। এই কবরস্থানে আমাদের আশেপাশে থেকেও আসে, এলাকা থেকে, যেমন জামাচর আছে, অন্য সব এলাকা থেকেও মাটি দেয়। অনেক সুন্দর একটা কবরস্থান, কিন্তু এই রাস্তা ভাঙার কারণে অনেক আসতে পারতেছে না, অনেকটা সমস্যা হচ্ছে। প্রতিদিন মানুষ যেন বাজারে যাইবো আসবে, বা একটা কেনাকাটা আছে, নিত্য প্রয়োজনীয় কোনো কিছু মেটাতে পারতেছে না। আমাদের রাস্তা ভেঙে যাওয়ার কারণে আমাদের যে পশ্চিম এলাকার লোকজনগুলি যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য এই পশ্চিম এলাকার লোকজন এদিকে আসতে পারতেছে না। পায়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এই রাস্তায় এই পশ্চিম এলাকার লোকজন যা আশা করে, একমাত্র এই রাস্তা পশ্চিম এলাকার জন্য অবলম্বন, আর কোনো রাস্তাঘাট নাই। আর এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে সবাই বিভ্রান্তিতে পড়ে গেছে। পরিষদের মাধ্যমে এই রাস্তা পরিষদে দেখানো হয়েছে, এখন বাজেট আসলে বাদে আমরা এটা বাজেটে দিয়ে দেবো।